বন্ধুরা, আমি সবজান্তা হরিদাস পাল। আপনাদের সবাইকে স্বাগত জানাই হরিদাসের বুলবুল ভাজায়। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি তাদের কার্যক্রম বাড়িয়েছে। তাদের এই কার্যক্রম বাংলাদেশের সীমান্তেও প্রভাব ফেলেছে, যা উভয় দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই এলাকাটি বাণিজ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ সীমান্তে বাণিজ্য, বিশেষ করে মিয়ানমার থেকে বাংলাদেশে চাল রপ্তানি ব্যাহত করেছে। আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশের উপর চাপ বাড়িয়েছে। তারা বাংলাদেশের সাথে বাণিজ্যিক লেনদেনের জন্য ১০% ট্যারিফ দাবি করেছে। এই দাবির পেছনে তাদের যুক্তি হল, তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং এই এলাকার নিরাপত্তা ও বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করতে তারা এই ট্যারিফ চাইছে। এই দাবির পর বাংলাদেশের সরকার এবং ব্যবসায়ী মহল চিন্তিত। বাংলাদেশ ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটের মুখোমুখি এবং এই ট্যারিফ দিলে তাদের বাণিজ্যিক খরচ আরও বেড়ে যাবে। বিশেষ করে মিয়ানমার থেকে চাল এবং অন্যান্য পণ্য আমদানি ব্যাহত হবে, যা বাংলাদেশের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। মিয়ানমার বাংলাদেশের চালের একটি বড় সরবরাহকারী এবং বাণিজ্য ব্যাহত হওয়ায় দেশে চালের সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যেই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশকে দ্রুত বিকল্প উৎসের দিকে ঝুঁকতে হয়েছে। তারা ভারতীয় ব্যবসায়ীদের সাথে চুক্তি করে প্রায় ২০ থেকে ২৫,০০০ টন চাল আমদানি করেছে। এছাড়াও বাংলাদেশ পাকিস্তান এবং ভিয়েতনামের সাথে চাল সরবরাহের চুক্তি করার চেষ্টা করেছে, কিন্তু এই প্রচেষ্টাগুলো নানা জটিলতার মুখে পড়েছে। আরাকান আর্মি সীমান্তে অবৈধ পাচার কার্যক্রমেও কঠোর পদক্ষেপ নিয়েছে। একজন কুখ্যাত পাচারকারী মোহাম্মদ বিলাল, যিনি সীমান্ত পাচারের সাথে জড়িত ছিলেন, আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এলাকা ছেড়ে পালিয়েছেন। এই ঘটনায় অবৈধ বাণিজ্য নেটওয়ার্কগুলো ব্যাহত হয়েছে। তবে আরাকান আর্মির আক্রমণাত্মক মনোভাব বাংলাদেশি মৎস্যজীবী এবং ব্যবসায়ীদের সাথেও সংঘাত সৃষ্টি করেছে। এক ঘটনায় আরাকান আর্মি ৭টি বাংলাদেশি মাছ ধরার নৌকায় গুলি চালায়, যাতে প্রাণহানি ঘটে এবং উত্তেজনা আরও বেড়ে যায়। বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান সেন্ট মার্টিন দ্বীপ এই সংঘাতের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আরাকান আর্মি এই দ্বীপটিকে তাদের অঞ্চল হিসেবে দাবি করে, যা বাংলাদেশ প্রত্যাখ্যান করে। সম্প্রতি দ্বীপটিতে একটি অগ্নিকাণ্ড ঘটে, যাতে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট, তবে এটি নানা গুজব এবং ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন যে আরাকান আর্মি এই ঘটনার পেছনে রয়েছে, আবার কেউ অভ্যন্তরীণ সমস্যার কথা বলছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নিরাপত্তার কথা ভেবে দ্বীপটিতে ১ মাসের জন্য পর্যটন নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি একজন আমেরিকান ব্যবসায়ীর বাংলাদেশ সফর নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং অনেকে ধারণা করছেন যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিষিদ্ধ করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতে পারে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে স্বার্থ রয়েছে, বিশেষ করে চীনের প্রভাব প্রতিহত করার ক্ষেত্রে। তবে তাদের সম্পৃক্ততার সঠিক প্রকৃতি এখনও অস্পষ্ট। এছাড়াও যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সমালোচনা করেছে, যা সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স, যা দেশের বৈদেশিক মুদ্রার একটি বড় উৎস, গত কয়েক মাসে অর্ধেকে নেমে এসেছে। মুদ্রাস্ফীতি বেড়ে ১৩ থেকে ১৪% পৌঁছেছে। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং বেকারত্ব বাড়ছে। সরকার এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং মিয়ানমারের সাথে বাণিজ্য ব্যাহত হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। অনেকে যুক্তরাষ্ট্রকে এই অর্থনৈতিক চাপের জন্য দায়ী করছেন, বিশেষ করে বাংলাদেশের মানবাধিকার এবং শাসন ব্যবস্থা নিয়ে তাদের সমালোচনার কারণে। দেশের অভ্যন্তরেও বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তীব্র সংঘাতে লিপ্ত। দুই দলের মধ্যে গোপন চুক্তির গুজব ছড়িয়েছে, তবে এটি এখনও নিশ্চিত নয়। এদিকে সেনাবাহিনী দেশের রাজনীতিতে ক্রমশ বেশি সক্রিয় ভূমিকা পালন করছে।
সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন গোষ্ঠীর উপস্থিতির খবর রয়েছে, যেখানে কিছু জেনারেল আওয়ামী লীগকে সমর্থন করছেন, আবার অন্যরা বিএনপির পক্ষে রয়েছেন। একটি পাল্টা অভ্যুত্থান বা সেনাবাহিনী সমর্থিত রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছে এবং এই অঞ্চলে স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এই সময়ে বাংলাদেশ তার অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কম সমর্থন দেখাচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী বাংলাদেশকে আমেরিকান সাহায্য কমিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আরাকান আর্মির কার্যক্রম, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক কোন্দল সব মিলিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো বাহ্যিক শক্তিগুলোর ভূমিকা এই পরিস্থিতির ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। এখনও পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ এই সংকটের মাঝে পড়ে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার সাথে লড়াই করছে। আরাকান আর্মি এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের জন্য একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের মতো বাহ্যিক শক্তিগুলোর সম্পৃক্ততা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি যেভাবে উন্নতি হচ্ছে, তাতে বাংলাদেশ কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা পালন করে, তা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন আমাদের। দেখা হবে পরের বুলবুল ভাজায়। বুলবুল ভাজা পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় বুলবুল ভাজা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।